গ্রিনল্যান্ড নিয়ে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর সঙ্গে আলোচনার পর ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক আরোপের আগের হুমকি থেকেও সরে এসেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই চুক্তি বাস্তবায়ন হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটো সব দেশের জন্যই লাভজনক হবে। 21 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আমার একটি খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে। তবে এই প্রস্তাবে গ্রিনল্যান্ডের উপর সরাসরি মার্কিন মালিকানা থাকবে কিনা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। এই আলোচনা তদারকির দায়িত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেছিলেন, আমি গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, বরং অঞ্চলটির মালিকানা নিশ্চিত করতে আলোচনার পথেই এগোতে চাই। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, দিনটি শুরুর তুলনায় অনেক ভালোভাবে শেষ হয়েছে। এখন আমাদের লক্ষ্য ডেনমার্কের লাল রেখা সম্মান করে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা। এরই মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে কিছু নতুন তথ্য সামনে এসেছে। ট্রাম্প সিএনবিসিকে বলেন, এই চুক্তি দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী হতে পারে। এতে গ্রিনল্যান্ডের খনিজ অধিকার এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই গোল্ডেন ডোম পরিকল্পনার লক্ষ্য হল স্থল, সমুদ্র ও মহাকাশে ইন্টারসেপ্টর ও ডিটেক্টরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা। ন্যাটো মহাসচিব মার্ক রুট ফক্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় গ্রিনল্যান্ডের উপর ডেনিশ সার্বভৌমত্বের বিষয়টি ওঠেনি। তবে ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড লিজ নেওয়ার ধারণা নাকচ করে বলেছিলেন, মালিকানা থাকতে হয়, লিজ নয়। ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে বলেন, বৈঠকে ট্রাম্প ও রুট আর্কটিক অঞ্চলের নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প যে চুক্তির কাঠামোর কথা বলছেন তা ন্যাটোর মিত্রদের, বিশেষ করে 7টি আর্কটিক দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে আর্কটিক নিরাপত্তা নিশ্চিতে জোর দেবে। পাশাপাশি ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হবে, যাতে রাশিয়া ও চীন কখনোই গ্রিনল্যান্ডের অর্থনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করতে না পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের কিছু এলাকায় মালিকানা দেয়া হতে পারে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। ন্যাটোর বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এই ব্যবস্থা সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটির মতো হতে পারে। বর্তমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে যে কোনো সংখ্যক সেনা মোতায়েন করতে পারে। ইতোমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে 100 জনের বেশি মার্কিন সামরিক সদস্য স্থায়ীভাবে অবস্থান করছেন। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যের উপর 10% শুল্ক বসানো হবে, যা পরে বাড়িয়ে 25% করা হতে পারে। তিনি বলেছিলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। কিন্তু 21 জানুয়ারি ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলান ট্রাম্প। পরবর্তীতে তিনি জানান, বোঝাপড়া হওয়ায় 1 ফেব্রুয়ারি থেকে নতুন কোনো শুল্ক আরোপ করা হবে না।